স্বাগত সংবাদ সন্ধ্যার শিরোনাম বলছিলাম, এবার বলছি পুরো খবর। রাডার ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা বিকেলে এই রায় দিয়েছেন। বিচারক বলেছেন, গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। এইচ.এম. এরশাদ সহ ৩ আসামির উপস্থিতিতে বিকেল ৪টায় রায় পড়া শুরু করেন বিচারক। আদালতে এ সময় জাতীয় পার্টির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। রায়ে এরশাদ এবং বিমান বাহিনীর ২ সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদকে খালাস দেন বিচারক। মামলার আরেক আসামি ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ.কে.এম. মুসা বিচার চলার সময় মারা যান। অনেক সাক্ষী মৃত্যুবরণ করেছেন এবং অনেক সাক্ষী দেশের বাইরে চলে গেছে। সেই সমস্ত সাক্ষীর ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, কিন্তু সেই সমস্ত সাক্ষীর তারা নিজেরা এসে যে সাক্ষ্য গ্রহণ করবে, সাক্ষ্য দেবেন, সেইটার সুযোগ আমরা পাইনি। সেই ডকুমেন্টের উপর বেস করে আমরা এটা পর্যালোচনা করে আমরা আপিলে যাব। দীর্ঘদিন সাবেক রাষ্ট্রপতি এরশাদকে এই মামলার ঘানি টানতে হলো, তবে আজকে আল্লাহর দরবারে শুকরিয়া যে একটা সুন্দর রায় হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সুবিচার পেয়েছেন। রায়ের পর প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ সাংবাদিকদের কাছে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে জাতীয় পার্টির নেতারা বলছেন তারা ন্যায় বিচার পেয়েছেন। আমরা তো দারুণ খুশি যে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা আইনের শাসন ন্যায় বিচার বিশ্বাস করি, আমরা ন্যায় বিচার পেয়েছি। এরশাদ সহ ৪ জনের বিরুদ্ধে ১৯৯২ সালে ৪ মে মামলাটি করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো। এতে অভিযোগ করা হয়, ক্ষমতায় থাকার সময়ে রাডার কেনায় দুর্নীতি করে সরকারের ৬৪ কোটি ৪ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন আসামিরা। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।